তারপরও ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেশতারা, খবরদার আমার বান্দা একটা গুনাহ করেছে, খবরদার আগেই গুনার এইটা লেখো না, গুনাহটা লেখো না। দেখি আমি আল্লাহ দেখি বান্দাটা শেষ পর্যন্ত আমি প্রভুর কাছে আসে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সময় দেন, আগে গুনাহটা লেখো না, দেখি এই বান্দাটা আসে নাকি আমার কাছে। তারপরও আমরা সংসার করে জীবনটা কাটাই দিচ্ছি। বলতেছিলাম, গত সপ্তাহ বলছিলাম যে যারা নামাজ পড়বে না তারা দুনিয়াতে 3টে শাস্তি চোখের পর লাগবে, অর্থাৎ চোখ দিয়ে দেখে যাবে দুনিয়া থেকে 3টে শাস্তি। কয়টা? কার মনে আছে বলেন? কারোর মনে নেই, একটা বলেন। যদি কোনো লোক নামাজ পড়ে 3টা শাস্তি দুনিয়াতেই পাবে, এটা বলে শেষ করে দেবে। যদি কোনো লোক নামাজ না পড়ে 3টা শাস্তি মৃত্যুর আগে দুনিয়াতেই পাবে। কয়টা? আজকে থেকে মনে রাখবেন। একটা হচ্ছে যদি আপনি নামাজ না পড়েন, মৃত্যুর আগ মুহূর্তে আপনি অনেক দুর্দশা অবস্থায় মারা যাবেন, অনেক ক্লান্তি অবস্থায় মারা যাবেন দুনিয়া থেকে, 1 নম্বর। 2 নম্বর, আপনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন, আপনি সেই সময় খেতে পারবেন না। দেখবেন যে আপনার ঘরে ফ্রিজের ভিতরে মাছ, মাংস, ফল ফলালি, দুধ, ডিমের কোনো অভাব নাই, আছে? কোনো তার অভাব নাই। তারপরেও কি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অসুখ দিয়ে রাখছে, সেটা কি? ডায়াবেটিস। কথা বলেন? সমস্ত কিছুই আছে খাওয়ার মতো, কিন্তু আপনার খাওয়ার ভাগ্য জোটে না। কি বলেন? শেষ পর্যন্ত যদি নামাজ না পড়েন, আপনার কপালে এই মৃত্যুটা হবে ক্ষুধার্ত অবস্থায়। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। 3 নম্বরে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر
أكبر والله يعلم ما تصنعون إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সাথে সেগুলি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जर लगिया कंदर मान शायद सोनार मदीना शब्न जोगे देख दे पाइबा हो दे तार दीवाना سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبتك ريا درود ওরে বাজে জনে তার জন্য দুজক হারাম বলেন কোরআনে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা সেই নবীজির দুরূদ পড়ে মেটাও মোদের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه آله اے تیرے معراج کہ تو قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكرا لولي صلى الله عليه وسلم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে হাজারো লোকের মধ্য থেকে হাজারো ব্যস্ততার মধ্যে থেকে যে মহান প্রভু আমাকে এবং আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে বসে সরারে কায়নাত মুফাখখারে মওজুদাত তাজদার মদিনা নূরে মুজাসসাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে সুস্থ করে এই শুক্রবারের দিনে সর্বপ্রথম মসজিদের মধ্যে যেই মহান প্রভু প্রবেশ করালেন সেই মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমার আগে জুমায় আলোচনা করতেছিলাম নামাজের আলোচনা এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বোঝার বেশি বেশি করে তৌফিক দান করে সবাই বলি আমিন আজ থেকে সূরাতুল আনকাবুত সারা বিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীম থেকে সূরা আনকাবুত 45 নম্বর আয়াত 21 পারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উপর ইনশাআল্লাহ আলোচনা করব সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে একটা উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠাইছেন কয়টা উদ্দেশ্য একটা উদ্দেশ্যে সেটা কি ইবাদত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিন্তু কোনো কিছুর অভাব নাই অভাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন যে হে আমার ফেরেশতারা আমি আমার পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাবো সেই প্রতিনিধিটাকে
হযরত বাবা আদম আলাইহিস সালাতু আসসালাম, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, উসজুদ লি আদম, তোমরা সকলে কি করো? আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু আসসালামকে সিজদা করেছিলেন, খালি একজন ফেরেশতা ব্যতীত। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। পূর্বে ছিল মুআল্লামুল মালাইকা, পূর্বে ছিল কি এই ফেরেশতার নাম? অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ ছিলেন, যেই ফেরেশতা শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহর একাত্মবাদ শিক্ষা পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিজদাকে সে অস্বীকার করেছে। কয়টা সিজদা? একটা সিজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন? বহিষ্কার করে দিলেন, অভিশপ্ত শয়তান হিসেবে সারা দুনিয়ার ভিতরে পরিচিত করে দিলেন। কি বলেন? সেটা হচ্ছে কি? ইবলিস, শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে যদি তুমি সিজদা করো, সে বলল যে না, আমি সিজদা করব না। কি করব না? আমি সিজদা করব না। কারণ আদম হচ্ছে মাটির তৈরি আর আমি ফেরেশতা হচ্ছে আগুনের তৈরি। তাহলে আমি আগুনের তৈরি হওয়ার পরেও আমি ফেরেশতা হয়ে কেন আদমকে মাটির সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও এটা তার ঘোষণা ছিল, কিন্তু তার ঘোষণাকে অমান্য করে এই মুআল্লিমুল মালাইকা এই ফেরেশতাদের উস্তাদ একটা সিজদা অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করলেন? বহিষ্কার করে দিলেন ফেরেশতা দলের মধ্য থেকে। একটা সিজদা করার কারণে যদি ফেরেশতা মুআল্লামুল মালাইকা যে ছিল, ফেরেশতাদের উস্তাদ যিনি ছিলেন, শিক্ষক ছিলেন, একটা সিজদা না করার কারণে যদি এই অবস্থা হয়ে থাকে, আপনি আমি কতটি সিজদা দিনের ভিতরে আপনার দিচ্ছি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়, সেটা এখন ভেবে দেখেন। যদি আপনার উপর নামাজ ফরজ, আমার উপর নামাজ ফরজ 5 ওয়াক্ত, কিন্তু আমরা মুষ্টিময় অল্প কিছু মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেখা যায় কয়েকজন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর নামাজ পড়িই না। কি বলেন? এদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে 45 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা, হে নবী আপনার উপরে যেটা নাজিল হয়েছে, ওহী হয়েছে, মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। এই কিতাব দেখে কি করেন? আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনার ভালো মন্দ সমস্ত কাজ থেকে বিরত রাখবে। সকলে বলে সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমরা সমাজের ভিতরে অনেক বয়স্ক লোক আছে যে ওই বেটা তো অনেক দিন ধরে নামাজ পড়তেছে, সে নামাজ পড়ে কি পেয়েছে, আর আমরাই নামাজ পড়ে কি পাবো? আপনি নামাজ না পড়েই তো আপনি কত কিছু পেয়েছেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকায় দেখেন যে আপনি কি পাইছেন আর পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি একটা হাত যদি না দিত, দুইটা হাতের বদলে যদি একটা হাত দিত, আপনি বুঝতেন যে হাতের কি মর্ম। কথা বলেন না কেন? দুইটা পাও দিয়েছে হেঁটে হেঁটে যাওয়ার জন্য, দুইটা না দিয়ে একটা দিত, তাহলে বুঝতেন যে আপনার কি মর্ম। আপনি বুঝতে পারতেন যে একটা পায়ের কি মূল্য, দুইটা পায়ের কি মূল্য। কি বলেন? যেই ব্যক্তি লুলা অর্থাৎ ল্যাংড়া, যার পাও নাই একটা, তারকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই এই পাওটার কত মূল্য আপনার কাছে। ওই ব্যক্তি একটা জবাব দিবে, যদি আমার কাছে দুনিয়ার সব টাকা থাকতো এবং এই সব টাকার বিনিময়ে যদি আমি এই পাওটা লাগাইতে পারতাম, তারপরও আমি পাওটা লাগাতাম। কি বলেন? এই জবাবটা অবশ্যই সে দিবে। তাকে যদি বলা হতো যে তোমাকে দুইটা চোখ নাই, একটা চোখ নাই, একটা চোখ আছে, তোমাকে একটা চোখ দেওয়া হবে, এত টাকা
দিতে হবে। ওই লোকটার যদি এত টাকা থাকে, দুনিয়ার সমস্ত টাকাও যদি থাকে, তারপরেও সে রাজি হবে যে আমার আর একটা চোখ লাগায় দেন। তাহলে আপনি বোঝেন আপনার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ কত মূল্যবান। যাদের কিডনি নষ্ট হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে কিডনির কত মূল্য। কি বলেন? ফুসফুসের ভিতরে ফুসফুসি আছে মানুষের দেহের ভিতরে, এই একটা ফুসফুসির কত মূল্য আপনি এটা বুঝবেন না। যখন নষ্ট হবে, যখন আপনি ডাক্তারের পিছনে দৌড় প্রতিপত্তি, জায়গা জমি বাড়ি গাড়ি সব বিক্রি করে দিবেন, তখন বুঝবেন যে আপনার দেহের কত মূল্য। কথা বলেন না কেন? তখন আপনি বুঝবেন যে আমি তো নামাজ পড়ে কিছুই পাই নাই। পান নাই কেমন? আপনার ভিতর তো শুকর আজান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার নেই আপনার ভিতরে, আপনি কিভাবে পাইবেন? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে যাচ্ছেন, তার পায়ে স্যান্ডেল নাই। তার পায়ে স্যান্ডেল জোরে ছিঁড়ে হাতে করে নিয়ে হাঁটা শুরু করছে। তা মনে মনে ভাবতেছেন যে বাজার দিকে যাচ্ছি, আজকে একজোড়া স্যান্ডেল কিনে নেব। কি কিনে নেব? একজোড়া স্যান্ডেল কিনে নেব। প্রতিমধ্যে এক ল্যাংড়ার সাথে, লুলার সাথে দেখে যে তার পাউই নাই। কি বলেন? তার পাউই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন যে আমার তো স্যান্ডেল না, আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি স্যান্ডেল কেনার জন্য, আমার দুটা পায়ে আছে, আমি স্যান্ডেল কেনার জন্য বাজার যাচ্ছি, জুতা কেনার জন্য বাজারে যাচ্ছি, অথচ এই লোকটার দুটা পাউই নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার সে আমাকে 1000 গুণে ভালো রেখেছেন। কি বলেন? ঠিক কিনা? তাহলে আপনি বোঝেন যে আপনার অঙ্গের, আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ কত মূল্য। আপনার 5টা আঙুল, এক হাতের ভিতরে কয়টা আঙুল? 5টা আঙুল, বেশি কিছু লাগবে না। মাঝখান থেকে যদি এই একটা আঙুল যদি না থাকে, বা এই একটা আঙুল যদি না থাকে, আপনি দেখবেন ওই হাত দিয়ে আর কাজ করার মতো কি নাই, শক্তি নাই। যদি মনে মনে ভাবেন যে শক্তি নাই, তাহলে এটা ট্রাই করবো কিভাবে, কোপ দিয়ে কাটিয়ে নিয়ে তারপরে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার হাতের কত মূল্য, হাতের কত দাম, আপনার দেহের কত দাম। এই যে 2 বছর 2.5 বছর আগে যে করোনা হয়ে কত লক্ষ লক্ষ লোক মারা গেল, পৃথিবীর ভিতরে এমনও কোটি কোটি হাজার হাজার কোটি টাকার লোক ছিল না ভাই? তারাও কিন্তু এই করোনার আক্রান্ত হয়ে মারা গেছে। তাদেরকেও অনেক বলা হয়েছে যে আপনি, তারা মনে মনে ভাবছে, তারা বলছেও যে আমাকে কত টাকা দিলে আমি আর এতদিন হায়াত পাবো। পৃথিবীর সব টাকা যদি দিয়ে আপনার 1 সেকেন্ড সময় পাবেন আজরাইলের কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে যেখানে যে অবস্থায় মৃত্যু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি, তোমাকে সেইভাবেই মৃত্যু হবে, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আপনার এখন তো মূল্য আপনি বুঝতেছেন না। যখন হাসপাতালে শুয়ে থাকা লাগবে না, সাধারণত জ্বর হয়ে, সর্দি হয়ে, ঠান্ডা হয়ে যদি বিছনায় ঘরে যদি একদিন পড়ে থাকেন আপনার সংসার অচল, তখন বুঝবেন যে আপনার দেহের কত মূল্য। কি বলেন? তখন আপনি বুঝবেন আপনার দেহের কত মূল্য। আপনি এখন বুঝবেন না। আপনি বলেন যে আমি নামাজ পড়ে কি পাইছি, নামাজ, ওই বেটা এতদিন ধরে নামাজ পড়তেছে কি পাইছে? আমি বলি যে ওই বেটা নামাজ পড়ে কি পায় নাই, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সুন্দর চোখ দিয়েছে, পাও দিয়েছে, হাত দিয়েছে, হাঁটা যাওয়ার মতো একখান থেকে আরেকখানে হাঁটে যাওয়ার মতো পাও দিয়েছে। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর কি দিবে? কি বলেন? তারপরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে কত ভালোবাসেন। তারপরও ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেশতারা, খবরদার আমার বান্দা একটা গুনাহ করেছে, খবরদার আগেই গুনার এইটা লেখো না, গুনাহটা লেখো না। দেখি আল্লাহ, আমি আল্লাহ দেখি বান্দাটা শেষ পর্যন্ত আমি প্রভুর কাছে আসে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সময় দেন, আগে গুনাহটা লেখো না, দেখি এই বান্দাটা আসে নাকি আমার কাছে। তারপরও আমরা সংসার করে জীবনটা কাটাই দিচ্ছি। বলতেছিলাম, গত সপ্তাহ বলছিলাম যে যারা নামাজ পড়বে না, তারা দুনিয়াতে 3টে শাস্তি
চোখের পর লাগবে, অর্থাৎ চোখ দিয়ে দেখে যাবে দুনিয়া থেকে 3টা শাস্তি। কয়টা? কার কার মনে আছে বলেন? কারোর মনে নেই, একটা বলেন। যদি কোনো লোক নামাজ পড়ে 3টা শাস্তি দুনিয়াতেই পাবে, এটা বলে শেষ করে দেব। যদি কোনো লোক নামাজ না পড়ে 3টা শাস্তি মৃত্যুর আগে দুনিয়াতেই পাবে। কয়টা? আজকে থেকে মনে রাখবেন। একটা হচ্ছে, যদি আপনি নামাজ না পড়েন মৃত্যুর আগ মুহূর্তে আপনি অনেক দুর্দশা অবস্থায় মারা যাবেন, অনেক ক্লান্তি অবস্থায় মারা যাবেন দুনিয়া থেকে, 1 নম্বর। 2 নম্বর, আপনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন, আপনি সেই সময় খেতে পারবেন না। দেখবেন যে আপনার ঘরে ফ্রিজের ভিতরে মাছ, মাংস, ফল ফলালি, দুধ, ডিমের কোনো অভাব নাই, আছে? কোনো তার অভাব নাই। তারপরেও কি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অসুখ দিয়ে রাখছে, সেটা কি? ডায়াবেটিক্স। কথা বলেন? সমস্ত কিছুই আছে খাওয়ার মতো, কিন্তু আপনার খাওয়ার ভাগ্য জোটে না। কি বলেন? শেষ পর্যন্ত যদি নামাজ না পড়েন আপনার কপালে এই মৃত্যুটা হবে ক্ষুধার্ত অবস্থায়। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। 3 নম্বরে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি পানি তৃষ্ণা অবস্থায় মারা যাবে। পৃথিবীর সমস্ত পানি যদি তার গলার ভিতরে ঢেলে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানি খেলেও, পানি পান করলেও, যদি নদী নালা, খাল, বিল, সমুদ্র, সমস্ত কিছু লাইন যদি আপনার গলার ভিতরে ঢুকে দেওয়া হয়, তারপরে আপনার ওই পানি শেষ হয়ে যাবে, তারপরে আপনার তৃষ্ণা মিটবে না। এত বড় একটা ভয়ঙ্কর অবস্থা, আপনি ওই সময় মারা যাবেন। এই 3টা শাস্তি দুনিয়াতে এই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পাবেই। তাহলে বোঝা গেল আমাদের নামাজ দরকার আছে না নাই? বলেন, আসতে বলেন না। আমি বলতেছি না যে না আজকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাধ্য করব না। আপনার নামাজ আপনি পড়বেন, আমার কি? আমি শুধু আপনাদেরকে উদাহরণ দিলাম, ভয়ভীতি দেখালাম, সেটা পড়বেন না পড়বেন সেটা আপনাদের ব্যাপার। আপনার জান্নাতে তো আমি যাব না, আমার জান্নাতে আপনি আসবেন না, আসবেন, কিন্তু আপনাকে ভয় দেখানোর আমার দরকার, যাতে কাল কিয়ামতের ময়দানে আমাকে কাঠ গড়ায় না ধরাই করতে পারেন যে এই লোক তো আমাকে বলে নাই নামাজের কথা কোনো সময়। সেই জন্য আমি বলতেছি ভাই, এখনও সময় আছে। আমরা মসজিদে নামাজ পড়তে আসছি, এমন একজন গ্যারান্টি দেন মসজিদ থেকে বের হয়ে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো, হায়াতের গ্যারান্টি দেন। একজন দেখাইতে পারবেন? একজনও পারবেন না। তাহলে বোঝা গেল এই গ্যারান্টিটা যদি আমি পৃথিবীর কেউ না দিতে পারি, তাহলে আপনাকে বোঝা উচিত আজ থেকেই ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। পারবো না ইনশাল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ, আরও জলে বলি ইনশাআল্লাহ। তারপরও বলতেছে না, মনে করে ইনশাআল্লাহ কয়েকই আবার কোন বিপদে পড়ে শেষ পর্যন্ত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ি নাই, সুন্নাত